আজকে জনজাতিদের নিয়ে যদি কোনো সরকার যদি ভেবে থাকে, সেটা আমরা দেখেছি। আমাদের যে সরকার, বিজেপির নেতৃত্বাধীন যে সরকার, সেটা কেন্দ্রেই হোক রাজ্যেই হোক, সব জায়গায় এর আগে কিন্তু কেউ এইভাবে চিন্তা করে। আমরা দেখেছি আগে যে ইউনিয়ন মিনিস্ট্রির মধ্যে একটা মানে জাস্ট অন্যান্য মিনিস্ট্রির সাথে একটা ছোট একটা সংস্থা হিসাবে সেটা রাখা হতো। আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন, সেখানে আলাদাভাবে নতুন করে প্রথম যে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্ট্রি করে সেখানে ঘোষণা করা হয়। তো সেটা যখন 1999-এ সেটা ঘোষণা করা হয়, তারপর থেকে ক্রমান্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে এখন আমাদের যে নরেন্দ্র মোদী যে আসার পর আপনারা দেখেছেন একের পরে জনজাতিদের কল্যাণের কথা চিন্তা করেন, এবং বারবার উনি বলছেন যে যাদের কথা কেউ এতদিন ধরে শুনেননি তাদের কথা আমাদের ভাবতে হবে। সবাইকে নিয়ে যদি আমরা না তুলি, যে 2047 যেটা বলা হয়েছে বিকশিত ভারত, প্রতিটি মানুষের তাদের সাংস্কৃতিকভাবেই হোক, এডুকেশনের দিক দিয়ে হোক, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক, যদি সবার উন্নয়ন হয় তবে গিয়ে আমাদের যে পূর্ণ বিকাশ যেটাকে বলে, মানে সব দিক দিয়ে যে বিকাশ, একটা ডেভেলপ কান্ট্রি, সেটা সম্ভব হবে। তো আমরাও ত্রিপুরাতে আমরা যে 2047 আমাদের ত্রিপুরার কি বিকাশ যাত্রা হবে তাও কিন্তু আমরা প্রকাশ করেছি। আপনারা সবাই জানেন যে প্রতিটা রাজ্য যদি তাদের এই ডেস্টিনেশনের দিকে না যায় তাহলে ভারতেরও সেটা হবে না। বিকশিত ত্রিপুরা, বিকশিত অন্য স্টেট, আসাম, এগুলো যদি হয় তবে বিকশিত ভারত হবে। আমরাও আমাদের সেটা কিন্তু টাইমলি আমরা বলেছি, এবং আপনারা শুনে খুশি হবেন ত্রিপুরা একমাত্র রাজ্য, হয়তো আরও আগেও আমরা দিতে পারতাম, অনেকগুলো টেকনিক্যাল কারণে আমরা সেটা দিতে পারিনি। 5th পজিশনে আমরা সাবমিশনের দিক দিয়ে, সেই দিকে দাঁড়িয়ে আজকে কিন্তু আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করছি।